হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। তবে জানেন, আজকে বৃহস্পতিবার বলে আমি চেষ্টা করেছিলাম যে আজকে ঘটের মধ্যে আমি আম্রপল্লব দেব। তো অনেক খুঁজে খুঁজে সব জায়গায় গেলাম ফুলের দোকানে, তবুও আমসর আর আমি পেলাম না। বাজারে গিয়েছিলাম, আপনাদের দেখাচ্ছি আমি ফুলটা এই যে ঢালছি দেখাচ্ছি। উনি বলে দিলেন যে ওর মধ্যে আমসর, বেলপাতা এবং দূর্বা, তুলসী পাতা সবই আছে। তো আপনাকে আর প্যাকেট খুলে দেখতে হবে না। ওখানে খুলে দেখছিলাম, তো ওই যে বললাম আমাদের এখানে আমসর পাওয়া বা বেলপাতা পাওয়া মানে সেই ভাগ্যের ব্যাপার একরকম বলা চলে। মানে কিছুই পাওয়া যায় না, আর বললেও সেইভাবে দেয় না। যদিও বা 3টে বেলপাতা দিয়েছে, 2টো বেলপাতার 2টো করে পাতা আর একটা বেলপাতার 3টে পাতা। তো ওই পাতাটা হয়তো আমি বাবা ভোলানাথকে দেব, কিন্তু ওই 3টে পাতা যদি থাকতো, মানে 3টে পাতা দিয়েছে তার মধ্যে যদি ওই বেলপাতার তো 3টে পাতা থাকে, সেটা যদি থাকতো তাহলে আমি মা লক্ষ্মীর ঘটেও দিতে পারতাম, কিন্তু দিতেই পারলাম না। আর আমসর তো নেই। আর এই যে ফুলটা দেখছেন অরেঞ্জ কালার জবা, জানেন ইদানিং করে ফুটছিল না, এখন দেখছি গাছটাতে 2টো করে ফুটছে। তবে একদিন এই গাছে মানে যে ফুল ফুটছে অরেঞ্জ কালার, আপনাদের গাছটা আমি একবার দেখাবো। তো ভিডিওটা ক্যাপচার করা হয়নি, তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবার চেষ্টা করব। তো যাই হোক, আমসরটা পেলাম না। আর তুলসী পাতা তো আমার ছাদ বাগানে হয়ই, তো তুলসী পাতাটা আমি পেয়ে যাব। তাও তুলসী পাতাটা পেয়েছি। আর আমার বাড়িতে হচ্ছে কৃষ্ণ তুলসী ভর্তি, মানে কৃষ্ণ তুলসীর গাছ ভর্তি, কিন্তু হরি তুলসী গাছ একটাও নেই। মানে যদিও বা একটা হয়েছিল, ভেবেছিলাম দানা ছড়িয়ে অনেকগুলো করতে পারবো, কিন্তু অগত্যা হলোই না। তো যাই হোক, আর কি করা যাবে। আর এদিকে এই আম্রপল্লব তো পেলাম না, আজকে আমাকে ওই পিতলের আমসর দিয়েই মা লক্ষ্মীর ঘটে দিতে হবে। তবে খুব ইচ্ছা ছিল যে বৃহস্পতিবারে ফুল কিনতে যাচ্ছি যখন দোকানের থেকে, আমি আমসর নিয়ে নেব, কিন্তু পেলাম না জানেন। অনেক চেষ্টা করেও আমাদের এখানে আমসর পাওয়াটা মানে মানে আগে থেকে অনেক ফ্ল্যাট থেকে যারা পুজো টুজো দেয়, তো তারা আগে থেকেই বলে আসে। ফলে কি বলুন তো, এখন তো আম গাছে আম্রমুকুল এসে গেছে, তো যার ফলে ওনারাও পাচ্ছেন না। কিন্তু বলে না, দাম দিয়েও কিন্তু অনেক সময় আপনি যে জিনিসটা চাইছেন সেটা হয়তো পাওয়া যাবে না। এই রকমই ব্যাপার আমাদের এখানে। তো যাই হোক, যা যতটুকু পেয়েছি আমার মা লক্ষ্মী যেটা জোগাড় করে দিয়েছে, তো তার মধ্যেই আজকে মা লক্ষ্মীর পুজো দেব। তো আমি যেমন প্রতিদিনকার মতো সমস্ত কিছু আগে রেডি করে নিই, তারপরে আমি পুজোয় বসি। তো তাই আজকে লক্ষ্মীর ঘট কিভাবে পাতবো সেইগুলো আমি রেডি করছি, এবং তার সাথে সাথে আমি ঠাকুরকে কি ভোগ নিবেদন করব সেগুলোও আমি রেডি করে নিচ্ছি। তো চলুন, তো রেডি করে নিই। স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, এটা হচ্ছে আমার সরস্বতী মায়ের ঘট, তো স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তো এর মধ্যে ঘটে জল পূর্ণ করে দেব, আর মা লক্ষ্মীর ঘটে তো আমি জল পূর্ণ করবই, এবং তার মধ্যে কাঁচা কয়েন আর একটু দেব অখণ্ড চাল। আর হর্তুকিটা নেই জানেন তো, হর্তুকিটা ফুরিয়ে গেছে, তো আমি বেনে দোকানে যখন যাব তখন হর্তুকিটা নিয়ে আসবো। তো যাই হোক, যেগুলো দেবার সেগুলো দেব। আর এই যে মা লক্ষ্মীর ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। এরপরে আমি যে তাবার বাটিটাতে বসাবো সেটাতেও আমি 5টা ফোঁটা দিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি রেডি করতে থাকি, আর আপনারাও আমার ভিডিওটি দেখতে থাকুন। তো ঘটের মধ্যে আমি একটা কাঁচা কয়েন দিলাম, আর লক্ষ্মী কড়ি দিলাম, আর একটু দিচ্ছি অখণ্ড চাল, আর কাঁচা কয়েন দিয়েছি। যে তামার পাত্রটায় আমি লক্ষ্মীর ঘটটা পাতবো, তো সেই তামার পাত্রে আমি 5টা দূর্বা এবং কিছুটা ধান দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি জলপূর্ণ ঘরটি বসিয়ে দিলাম, এবং তার মধ্যে আমার পিতলের আমসরটা দেব। আর আমি যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তো তাই আমি লক্ষ্মীর ঘট আমি ডিটেলসে দেখাবো আপনাদের, যে আমি কিভাবে
পাতি। আর এই দিন মানে লক্ষ্মী পুজোর দিন বৃহস্পতিবার, যেহেতু আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মানি, এই দিন আমাদের কি কি কাজ করলে আমাদের সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে, তো সেটার ডিটেলস ভিডিও আমি পরবর্তীকালে যখন ভিডিও দিতে থাকবো তো তখন আমি অবশ্যই বলে দেব এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো চলুন আমি লক্ষ্মীর ঘরটা একটু ফুল দিয়ে, আমার ছাদ বাগানের ফুল দিয়েই আমি একটু ঘরটা সাজিয়ে নিচ্ছি এবং তার পাশাপাশি আমার সরস্বতী মায়ের ঘরটাও আমি সাজিয়ে নিচ্ছি। মোটামুটি আমার রেডি হয়ে গেছে মা লক্ষ্মীর ঘট এবং আমার সরস্বতী মায়ের ঘরটি আমি জলপূর্ণ করে দিয়েছি এবং তার মধ্যে ফুল দিয়ে দিয়েছি। তারপরে আমি বেদির মধ্যে তুলে দেব। তো যাই হোক, সমস্ত কিছুটাই রেডি হলো। তবে ছাদ বাগানের ফুল এবং কেনা ফুল দিয়ে মোটামুটি মিলেমিশে আজকে আমার ঈশ্বরকে আমি নিবেদন করতে পারবো। তো আজকে আমার পিঙ্ক কালারের জবা প্রায় 25টার মতো ফুটেছে জানেন, যেটা নিচেতে বসিয়েছি। আর ছাদ বাগানে অল্প অল্প করে এবারে ফুল ফোটা আরম্ভ হয়েছে। তবে জানেন, আমার ছাদ বাগানটা এবারে আমি চেষ্টা করছি যত্ন নেবার। যতই আমার কাজ থাক না কেন, গাছগুলো যখন ছিল না, একটা একটা করে যখন আমার ছাদ বাগানটা আমি নিজেই সাজিয়েছি, তখন আমি সময় করে হলেও আমার ছাদ বাগানটা আমি সাজাবো। কারণ গাছ আমি প্রচণ্ড ভালোবাসি। চারিপাশে যখন গাছপালা কেটে দিচ্ছে তখন দেখতে আমার ভীষণই খারাপ লাগছে। কিন্তু কি বলুন তো, আমার তো আর গাছ নয়, আমি বলতেও পারবো না। তবে আমার মিনিমাম একটা জায়গার মধ্যে আমার মানে আমার যা যা গাছ পছন্দ, আমি ফুলের গাছ লাগাই এবং মাঝে মধ্যে সবজি গাছও লাগাই। তবে কি জানেন তো, ছাদ বাগানে অত ওয়েট দেওয়াটা তো ঠিক নয়। মানে মাটি থাকে, তারপরে আমি মাঝে মধ্যে কাঠের গুঁড়ো, তারপরে গোবর সার সমস্ত কিছুটাই দিয়ে মাটি রেডি করি। কিন্তু তাও মনে হয় এত কিছু যদি ওয়েট দিই ছাদের মধ্যে, সেটা দেওয়াটা উচিত নয়। তো অনেকেই বলে তুমি ছাদ বাগান করো, রাস্তা থেকে দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলুন তো, ছাদের মধ্যে অত গাছ করা, ছাদটাও তো বেশ ওয়েটি হয়ে যাচ্ছে, ঠিকঠাক নয়। তো অনেকেই আমাকে সাজেস্ট করে, তাদের কথাগুলো আমি মাথায়ও রাখি। কিন্তু কি বলুন তো, আমি গাছ মানে গাছ প্রেমী বললেই হয়। আমি ফুলের গাছ ভীষণ ভালোবাসি এবং ফলের গাছ তো অবশ্যই। কিন্তু দুর্ভাগ্য যে আমার বেশি জায়গা নেই এখানে। ওই 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠার মধ্যেই সবার বাড়ি এবং ঘেরা বাড়ি। তো তার মধ্যেই যতটুকু আমার জায়গা আছে এবং নিচে আমি চেষ্টা করলাম এবারে গাছ কয়েকটা করার, তো করেছি। গাছে ফুল আসুক, আপনাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। ধুতরা গাছ বসিয়েছি, মানে ডবল পাপড়ির নীল ধুতরা তো আপনারা দেখেছেন আমার ছাদ বাগানে হয়, সেটা নিচেতে আমি করার চেষ্টা করলাম। কারণ ছাদ বাগানে আমি দেখলাম যে এত মিলিবাগ ধরে যায় যে কি বলবো। আর নিচে বসালে মিলিবাগ ধরলেও কিন্তু ফুলটা হয়। তো যাই হোক, মাটির সঙ্গে তো একটা আলাদাই মানে কি বলে, মাতৃত্বের যেমন টান থাকে, তেমন গাছেরও হয়তো মাটির সঙ্গে মাতৃত্বের টান তো হতেই পারে। তো তাই জন্যই হয়তো ফুলগুলো এত সুন্দরভাবে মাটিতে ভালো ফোটে, মানে মাটিতে যে গাছ বসানো হয়। আর ছাদ বাগানে গাছ বসালে কি হয়, মিনিমাম একটা মাটির মধ্যে বসানো হয়, তো যার ফলে কি হয়, সেইভাবে আর মানে তার যত্ন নিতে হয়। একটা বাচ্চাকে মানুষ করতে গেলে যেমন তাকে খাবার দাবার দিলে সে যেমন একটা সুন্দর তার শরীর স্বাস্থ্য সমস্ত কিছু বেড়ে ওঠার জায়গা তৈরি হয়, সেরকম গাছপালাও তাকে সার, তাকে ঠিকঠাক সময়ে জল টল দিলে তার বাড়বৃদ্ধি আলাদাই হয়। তো যাই হোক, আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে তো গাছপালার অনেক গল্প তো হলোই। এবারে চলুন পুজোয় বসে পড়েছি আর মা লক্ষ্মীকে মালাটাও পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলুন তো আমার মাকে নতুন বস্ত্রে এবং নতুন একটা মালা পরিয়েছি। আগে গাঁদার মালা, রজনীগন্ধার মালা পরিয়েছি, তবে এই গাঁদাটা জানেন আমার এবারে খুব পছন্দ হলো। মানে মাঝখানে চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুলটাও আবার অরেঞ্জ কালার না, মানে ওটা কি বলে, চিনে গাঁদা বলে। তো যাই হোক, ওই গাঁদার মালাটা আমার পছন্দ হলো যে আমার মা লক্ষ্মীকে আমি পুজো দেব আমার গাঁদা আর চন্দ্রমল্লিকার ফুলের মালা দিয়ে। তো দিয়েছি মাকে, যেন আমার ভীষণ ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন
ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলেও আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চাইলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার সমস্ত ঠাকুরকে আমার এই পিঙ্ক কালারের জবা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তবে জানেন, আগের মতো বেদিটা সেজে উঠছে দেখেই আমার ভীষণ ভালো লাগছে। আর আগে বলতে আমি এটাই বোঝাতে চাইলাম, আগে মানে গরমকালে আমার বেদিতে সেইভাবে তো এই শীতকাল অবধি কোনো রকম ফুল সেইভাবে আমি পাইনি। যতটুকু কিনেছি এবং ছাদ বাগানে টুকটাক আমার যে গাঁদা ফুলের গাছ আমি বসিয়েছি তার মধ্যেই যতটুকু পেয়েছি তার মধ্যেই আমি চেষ্টা করেছি আমার বেদিটাকে সাজিয়ে তোলার। তো এবারে আমার ছাদ বাগানে অল্প অল্প করে, যেহেতু গরমের ওয়েদার পড়ছে এবং ফুলও ফুটছে, তো আমার বেদিটা আমি সাজাতে পেরে আমি ভীষণ খুশি। অরেঞ্জ কালার জবা, পিঙ্ক কালার জবা এবং মাঝে মধ্যে লাল জবাও ফুটছে জানেন। তো তাই আজকে ভীষণ খুশি, এবং বেদিটা সেজে উঠলে এবং আমি সাজাতে পারলে আমার ভীষণই ভালো লাগে। কারণ বেদিটা খালি খালি থাকলে আমার ভালো লাগে না। পুজোয় বসেছি অথচ বেদি খালি, সেটা দেখতেও কীরকম খারাপ লাগে। যাই হোক, আপনারা দেখুন তো আমার বেদিটা আজকে কত সুন্দর লাগছে, আমাকে অবশ্যই জানাবেন। তো আমি আরতিটা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।